রাজ্যে শিক্ষা দুর্নীতি হলে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করে রাজ্য সরকার, কেন্দ্রে দুর্নীতি হলে শাস্তির ব্যবস্থা করে বিজেপি। তৃণমূলের তফাৎ এখানেই বললেন শুভেন্দু অধিকারী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শ্রীরামপুর বিজেপি কার্যালয়ে। সেখানেই উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিট পরীক্ষায় বিতর্ক প্রশ্ন ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর ডিজি সুবোধ কুমার সিংকে সরিয়ে দেওয়ার প্রসঙ্গে শুভেন্দু বলেন, ভারত সরকার এবং তার নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি এবং বেআইনি কাজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে। অ্যাকশন তো নেওয়াই হয় না, উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকারের ছোটদের বাঁচানোর জন্য। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি স্কুল কাউন্সিলর বোর্ড, পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে এবং সামনে এসেছে বিজেপির জন্যই সামনে এসেছে। এই সরকার যায় চোরেদের বাঁচাতে। কর তাদাতের একটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ টাকা দামের আইনজীবীরাও দাঁড়ায় সুপ্রিম কোর্টে। আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধর্মদের প্রধান শিক্ষামন্ত্রী তিনি সিবিআই তদন্ত দিয়েছেন এবং এনটিএ চেয়ারম্যানকে সরানোর যা যা প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার নিয়ে যে লিক হয়েছে তা রেকটিফাই করে দোষীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছেন। এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার ও তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের মধ্যে। শুভেন্দু আরও বলেন, আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। সংবিধানের বাইরে এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। ৭২টা জায়গায় বিএসএফকে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না। এখানে যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাসী সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে এবং কিছু তাৎক্ষণিক সুবিধার জন্য, মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য, এতে ভবিষ্যৎটা শেষ হয়ে যাচ্ছে। যারা এসব কাজ করেন তাদের সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই নির্বাচনেও তিনি কঠিন সাম্প্রদায়িক কার্ড খেলেছেন। সেই কারণে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ, মিশন, ইসকন কাউকেই বাদ দেননি। তাতে তিনি সফল। তার রাজনীতিতে তিনি সফল হয়েছেন। উল্টো দিকে এখানে রাষ্ট্রবাদ ও ভারতীয়ত্ব বিপন্ন। ৭৭ বছর আগে শ্যামাপ্রসাদ মুখার্জি যা ভেবেছিলেন আজকে পশ্চিমবঙ্গে তাই হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি। আমরা যারা রাষ্ট্রবাদী ৭০% তাদেরকে এক করতে পারছি না। এই নিয়ে আমাদের লড়াই চলছে, চলবে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি, নন্দীগ্রাম বিধানসভাতে আমি ৭০% হিন্দুকে দৃঢ় করতে পেরেছি। এটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিন একটি রাষ্ট্রবাদী সরকার হবে। সেদিন অনুপ্রবেশকারীদের আইন ভাঙার কাজ বন্ধ হবে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। খাগড়াগড়ের পর আবার বর্ধমান, এবার পশ্চিম এখানে দেখা যাচ্ছে যে আনসার আল ইসলামের ঘাঁটি হয়ে উঠছে এই বাংলা। কি বলবেন বাংলাদেশ? আপনি কি জানেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা বিবৃতি পেয়েছেন? পশ্চিমবঙ্গের একটি মাদ্রাসা, রাজ্য সরকার অনুমোদিত মাদ্রাসা, একজন মুসলিম ছেলেকে তার হিন্দু নামে সার্টিফিকেট দিয়েছে। আমাদের লড়াইটা কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। পশ্চিমবঙ্গটাকে কার্যত ভারতবর্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সংবিধানের বাইরে, এবং এর ফলে দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে। ৭২টা জায়গায় বিএসএফকে কাঁটাতার লাগানোর জন্য জমি দেওয়া হচ্ছে না, এবং কার্যত পশ্চিমবঙ্গ যেদিকে যাচ্ছে, এখনও যারা রাষ্ট্রবাদী ভারতীয়ত্বে বিশ্বাস করেন, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, তারা এখানকার যে আঞ্চলিক দলকে সমর্থন করে যাচ্ছেন উগ্র সাম্প্রদায়িকতার প্রচারে এবং কিছু শর্ট টার্ম প্রফিটের জন্য, মানে মাসের শেষে কিছু টাকা পাওয়ার জন্য। আলটিমেটলি ফিউচারটা শেষ হয়ে যাচ্ছে।
এবং তাই এখানে যারা এইসব কাজ করেন তাদেরকে সংরক্ষণ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এই নির্বাচনেও স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি, এবং তিনি ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন কাউকে বাদ দেননি। তাতে তিনি সাকসেস। কারণ ভারত সেবাশ্রম সংঘ, ইসকন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ, তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট ওয়েতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। তার রাজনীতিতে তিনি সফল। উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন। আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি, তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায়। 1947-এর 20শে জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে 58-21 ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি আজ থেকে 77-78 বছর আগে যা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে আজকে তাই হচ্ছে। দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমরা রাষ্ট্রবাদী যারা এখনো প্রায় 70%-এর কাছাকাছি, তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাজ এ হোল ঐক্যবদ্ধ করতে পারছি না। এই লড়াই চলছে, চলবে, এবং এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ চলবে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে নন্দীগ্রাম বিধানসভাতে আমি 70% হিন্দুকে কনসলিডেট করতে পেরেছি। এইটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকেই একটি রাষ্ট্রবাদী সরকার হবে, এবং এই ধরনের শরণার্থী নয়, অনুপ্রবেশকারী, সে সিমি হতে পারে, পিএফআই হতে পারে, জামাত হতে পারে, হেফাজত হতে পারে, রাজাকার হতে পারে, তাদের এই আইন ভাঙার কাজ, দেশবিরোধী কাজ সম্পূর্ণভাবে বন্ধ হবে। দাদা, এনডিএর ডিজিকে সরিয়ে দেওয়া হলো, নতুন ডিজি করা হয়েছে প্রদীপ সিং খাড়গে। ভারত সরকার এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করাপশন এবং ইললিগাল অ্যাক্টিভিটিজে তার জিরো টলারেন্স। পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে। অ্যাকশন তো না হয় না, উল্টে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় পশ্চিমবঙ্গ সরকার চোরেদের বাঁচানোর জন্য। মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন, প্রাইমারি কাউন্সিল বোর্ড, পশ্চিমবঙ্গে যা যা ঘটেছে 3-3.5 বছরে, মানে ঘটেছে আগেই, সামনে এসেছে। ওটা বিজেপির জন্যই সামনে এসেছে। সিপিএমের সঙ্গে যে সেটিং ছিল তো আগেও প্রমাণ হয়েছে, এবারেও প্রমাণ হয়েছে। আমরা 3.5 বছর মেন অপোজিশনে আছি বলেই আমরা সামনে এনেছি। এই সরকার যায় চোরেদের বাঁচাতে, কোটি কোটি টাকা ট্যাক্স পেয়ারের মানি খরচ করে দামি লক্ষ লক্ষ টাকা দামের লয়াররা দাঁড়ায় সুপ্রিম কোর্টে, আর উল্টো দিকে ভারত সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, ধর্মেন্দ্র প্রধানজি শিক্ষামন্ত্রী, তিনি সিবিআই ইনভেস্টিগেশন, এনটিএ চেয়ারম্যানকে সরানো এবং যা অ্যাডমিনিস্ট্রেটিভ মেজার নেওয়ার, যেখানে যেখানে লিক হয়েছে যা যা লিকগুলোকে রেটিফাই করার জন্য এবং কালপ্রিটদেরকে খুঁজে বের করে পানিশমেন্ট দেওয়ার জন্য, ক্যাপিটাল পানিশমেন্ট, এই কাজটা ভারত সরকার করছে। এখানেই তফাৎ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকারের সঙ্গে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। নিট যে সবজি বাজার রয়েছে, আকাশ মূল্য, মূল্য একদম আকাশ হয়ে গেছে, কি বলবেন? পাওয়া যাচ্ছে তো 1-2 হাজার টাকা মাসে, তাতে হয়ে যাবে। এদিকে বেরোলে তো ওদিক থেকে তুলতে হবে, ওই জন্য ইলেকট্রিক বিল 2 টাকার জায়গায় 8 টাকা দিতে হবে। তো মেনে নিয়েছি আমরা মেনে নিয়েছি। তো সিএসসি 600 কোটি টাকা চাঁদা দেবে, 400 কোটি টাকা চাঁদা দেবে, সিএসসি মালটা তুলবে কোত্থেকে? আপনার উপর থেকে। মালটা তো তুলতে হবে, অতএব আপনি তো মালের দায়িত্ব তো আরোহী, খেলা তো আপনাকে বুঝতে হবে।
দেউলিয়া সরকার বলছে স্কুলগুলোতে ইলেকট্রিক জ্বালাবেন না, অপচয় বন্ধ করুন। মুখ্যমন্ত্রী কত দেউলিয়া হয়ে গেলে না হলে চিৎকার করে, আরো চিৎকার করবে। FRBM এর সিলিং তো ক্রস করে গেছে, পাবেন না তো ঋণ, আর ঋণ তো নিতে পারবেন না। ঋণের সিলিং FRBM ক্রস করে গেছে, কেরালার থেকে খারাপ অবস্থা হবে। ওয়েট দেখতে থাকুন, চারিদিকে ধোঁয়া উঠছে। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।